নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে আগস্টের 2 তারিখ, এখন প্রায় 1টা বাজে ভিডিও করছি। ফার্স্টেই বলি যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেটা স্টার্ট হয়েছে একদিন হলো। আগস্ট এবং সেপ্টেম্বর মাসে 2 মাসের টেলিগ্রাম গ্রুপ, প্রিমিয়াম গ্রুপ, ফিস 5000। যারা যুক্ত হতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করুন 9123952178। ওখানেই ডিটেলস জানেন, তবুও যোগাযোগ করলে ওখানেই করবেন। এবার আসি মার্কেট নিয়ে। সেটা হচ্ছে মার্কেটে দেখছেন ওঠা পড়া, একটু নিউজ বেস হয়ে গেছে মার্কেট, এবং এই নিউজ বেসটা কিন্তু আরও চলবে। আগস্ট মাসে অনেক বড় খেলা হবে, বোথ সাইড খেলা হবে। যেদিন মনে হবে খুব ভালো ক্লোজ হলো, পরের দিনই আবার কিন্তু উল্টো দেখবে, কারণ নিউজে তো এরকম ঘটেই। অর্থাৎ টেকনিক্যাল বা ক্যান্ডেল স্টিক দেখে যে কাজ করলে সবসময় সফলতা পাওয়া যাবে, এই জায়গাটা কিন্তু হবে না। কারণ নিউজ যখন আসে তখন টেকনিক্যাল ফান্ডামেন্টাল কিচ্ছু কাজ দেয় না। যে জিনিসটা এখন দেখছেন ভালো ভালো স্টক, ফান্ডামেন্টাল খুব ভালো স্টক, সেগুলো কিন্তু পড়ছে। তো এটা হবেই। এটা নিউজ এলে তখন আর অন্য কোনো কাজ দেয় না, এবং এই নিউজ কিন্তু এখন চলবে, নিউজ বেস চলবে, কারণ ডোনাল্ড ট্রাম্প আছে তো নিউজ চলবে। এবারে হচ্ছে মেন হচ্ছে যে স্টক মধ্যে আইটি আর ফার্মা প্রচুর পড়ছে। আমার ধারণা এই দুটো অল্প অল্প করে কেনাটা ভালো হয়। অল্প করে পড়লে অল্প অল্প 2-4টে করে যার যেরকম ক্ষমতা কিনতে থাকুন, দেখুন ভবিষ্যতে পয়সা পান কি না। কারণ অনেক সময় সেল চলে, এখন পুজো সেল হিসাবে এটাকে ধরতে পারেন। তবে এর মানে এই নয় যে আমাদের যে পড়ছে বা যে এই ডাউন সাইড ইমিডিয়েট খতম হয়ে গেল, ব্যাপার নয়। অতীতেও বলে এসেছিলাম যে সুযোগ আসবে ইনভেস্ট করার, দেখছেন, এবং ভবিষ্যতেও দেখতে পাবেন। কবে কি হবে না হবে সেগুলো অফিসিয়ালি টেলিগ্রামে এই ইউটিউবে বলাটা ঠিক নয়, তবে সময় সময় এসে হিন্টস আমি দিয়ে যাব। তবে এখনও বলছি, যে নিউজ দেখেছেন এখনও কিন্তু শেষ হয়নি। তার মানে এই নয় না যে পড়তেই থাকবে, ভালো ওপরের দিকে টানও আছে, আবার ফেলবে, মানে বোথ সাইড কাজটা হবে। মানে এর মানে এই নয় এখন তুলছে পরে ফেলছে, সেটা বলছি না। বোথ সাইড কাজ হবে, নিউজ বেস কাজ হবে। এবং নতুন করে যেটা ঘটনা হচ্ছে সেটা হচ্ছে রাশিয়াকে নিয়ে নতুনত্ব একটা হয়তো গল্প শুরু হয়েছে। এই গল্পটা কিন্তু আরও বাড়বে, তখন চিন্তাভাবনা আরও অনেক বড়োভাবে করতে হবে। এবং ইউএসএর নিজস্ব অবস্থা কিন্তু খুব ভালো নয়। কাল যে ওদের জব ডেটা সেটাও ভালো নয়। আলটিমেটলি ইউএস কি রিসেশনে যাচ্ছে বলা যাচ্ছে না, সেই লাইনে এগোচ্ছে। কারণ ইউএসএ যে এই ডোনাল্ড ট্রাম্প এত কিছু ট্যারিফ লাগাচ্ছে, আলটিমেটলি ইউএসএতেই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। একটা দেশের ওপর তো লাগায়নি, সারা পৃথিবীর সব দেশের উপর, যত দেশের থেকে আমদানি রপ্তানি করে সবার ওপর লাগিয়ে দিয়েছে। তার মানে ইউএসএতে যারা থাকে তারা 100 টাকার জিনিসটা এখন 130 টাকায় কিনছে, 140 টাকায় কিনছে। পারচেসিং পাওয়ার কমে যাবে, আলটিমেটলি ক্ষতি তো আমেরিকারই হবে, ডোনাল্ড ট্রাম্পের ক্ষতি হবে না। তার উপর ডোনাল্ড ট্রাম্প টোটালি পাগল, সাট্টাবাজ, ব্যবসাদার। ও জানে ও একটা স্টেটমেন্ট দেবে, মার্কেট উল্টাবে, ও স্টেটমেন্ট দেবে, মার্কেট বাড়বে। এবং ও সারাউন্ডিং লোকজন সারা পৃথিবীব্যাপী শেয়ার মার্কেটে যুক্ত আছে এবং ওর টাকাও ঢুকে আছে। ওরা পজিশান তৈরি করে রেখে দেয়, তারপরেই রাতারাতি বলে আবার ওরা পজিশান থেকে এক্সিট। মানে এই খেলাটা এখন চলছে, পরিষ্কার কথা চলছে। তো এটা একটা বড় খেলা। এবং 2025 সালের মধ্যে, যেটা আগেও বলেছিলাম, একটা জেনারেশান ভারতবর্ষের শেয়ার মার্কেট থেকে বেরিয়ে যাবে, একটা ফুল জেনারেশান বেরিয়ে যাবে, এবং তারা বলবে শেয়ার মার্কেট প্রচণ্ড বাজে, করা উচিতই নয়।
বেরোবে। এটা এই ফেস আসে এবং এই ফেস চলছে, অর্থাৎ এই সময় বুঝে শুনে কাজ করাটা উচিত, খুব কম কাজ করা উচিত আর লোকটা কম রাখা উচিত। কারণ আজকে এখন একটা দেখাবে, পরক্ষণে পরের দেখাবে। টেকনিক্যাল কিন্তু সবসময় আপনাকে সাপোর্ট করবে না, কারণ এগুলো হচ্ছে নিউজ তৈরি করা হচ্ছে। নিউজ যখন তৈরি করে তখন তো টেকনিক্যাল কাজ করে না, ওই জন্য সাবধানে থাকবেন। এবং আগস্ট মাসটা কিন্তু খুব বড় মাস এবং বোথ সাইড র্যালি হবে, কখন নিচে কখন ওপরে সেটা দেখতে পাবেন, খুব শীঘ্রই দেখতে পাবেন। যদি নিফটির লেভেলের কথা বলি তাহলে 24,565-তে ক্লোজ দিয়েছে, ভালো নয় ক্লোজ। ওপরে রেজিস্ট্যান্স 24,950 আর নিচের সাপোর্ট হচ্ছে 24,470 থেকে 350, এই রেঞ্জের মধ্যে একটা সাপোর্ট। এবারে তার আগে হবে কি পিছে হবে সেটা তো আমি ভিডিও এখনই বলতে পারবো না, সেটা মার্কেট আওয়ার্সে বলতে হবে। আদারওয়াইজ এটা ওভারঅল একটা 3-4 দিনের একটা ভিউ দিয়ে দিচ্ছি যে 24,470 থেকে 350 একটা রেঞ্জ আছে, সাপোর্ট রেঞ্জ। হয়তো এখানে কাছাকাছি এসে একটা বাউন্স দিতে পারে, সেই বাউন্সটা সাস্টেন হবে কি না সেটা দেখতে হবে। যদি সাস্টেন না হয় তাহলে আবার পড়বে। আর ওপরে 24,950 ম্যাক্সিমাম, এরপর দেখতে হবে ওপরে আবার দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না। তারপর এফআইআই কিন্তু এখনও প্রচুর সেলে আছে, এফআইআই কিন্তু এখনও ঘড়িনি, অর্থাৎ এফআইআই কিন্তু বাজারকে চালাচ্ছে। এবং বহু ভিডিওয়ে বলেছি যে এফআইআই কি করছে এটা কিন্তু দেখাটা উচিত, বর্তমানে তো আরও বেশি করে দেখা উচিত। ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স হচ্ছে 56,350 আর নিচে সাপোর্ট হচ্ছে 55,178 থেকে 55,000, এরকম একটা জায়গা। মানে এই সব জায়গায় এলে নতুন করে শর্ট না করাটাই ভালো। দেখতে হবে যে কী ফরমেশান তৈরি হচ্ছে না হচ্ছে, তারপর ডিসিশান নিতে হবে। ওই জায়গায় এসেই যে বাই করা উচিত সেটা বলছি না, কিন্তু আমি বলছি ওখানে এলে ফরমেশান দেখতে হবে কী তৈরি হচ্ছে। যদি বাই ফরমেশান তৈরি হয়, নিউজ যদি সেরকম কিছু না থাকে, আর দরকার হলে চেষ্টা করবেন দিনের দিন কাজ করে বেরিয়ে যাওয়া। নিউজ সাধারণত দেখছি আসছে মার্কেট আওয়ার্সের পর, ঠিক আছে? তাহলে আমি দিনের দিন কাজ করে বেরিয়ে গেলাম, তাতে পয়সা হলো লস হলো যা হলো, কিন্তু স্টপ লস লাগাবেন, কম কোয়ান্টিটিতে কাজ করুন। কারণ আগস্ট মাসটা বড় মাস হবে, বোথ সাইড কাজ হবে। বেশ কিছু ইম্পর্টেন্ট ডেট আছে, সেই ডেটগুলো আমাদের গ্রুপ ভিডিওতেই বলা হয়, এখানে তো বলা হয় না, কিন্তু খুব ইম্পর্টেন্ট ডেটগুলো আছে। ওতে কিন্তু অনেক বটম বা রিভার্সাল যাই বলুন না কেন হয়। যেমন আপনাদেরকে বলে গেছিলাম লাস্টে যে মঙ্গলবার একটা বটম তৈরি করতে পারে নিফটির ক্ষেত্রে। মঙ্গলবার থেকে দেখুন 950 অবধি প্রায় 320 পয়েন্ট ওপর, কিন্তু মঙ্গলবার যে লো করলো সেখান থেকে কিন্তু দুদিনের মধ্যে ওপরে টেনে নিয়ে চলে গেল, আবার ওপর থেকে কিন্তু ফেলে দেবে। এইভাবেই ঘটবে ঘটনাটা, এখন এইভাবেই চলবে। তো মোটামুটি এই জায়গায় কিন্তু বাজার দাঁড়িয়ে আছে। খুব বুঝে শুনে দেখে কাজ করবেন। আর আইটি ফার্মা অল্প অল্প করে কিনতে পারেন যত টাইম যাবে, কিন্তু একবারে পুরো লোড করবেন না। 2, 4, 6টা এগুলো করলে ভবিষ্যতে বড় রিটার্ন নিশ্চিত পাবে। লার্জ ক্যাপের দিকে যাবেন, লার্জ ক্যাপ আইটি, লার্জ ক্যাপ ফার্মা, এই দিকে যাবেন। তবে একটা কথা বলছি, নিচের দিকে মার্কেট ডাউন কিন্তু এখনও শেষ হয়নি, চলবে এবং সেটা বেশ কয়েক মাস ধরেও হয়তো চলতে পারে, সেটা সময় এলে দেখা যাবে। কিন্তু ডাউন মুভ মনে হচ্ছে না এখনও শেষ হয়েছে। এবার আসি হচ্ছে নেক্সট ভিডিও যেটা হবে, সেটা হচ্ছে বুধবার সাধারণত হয়, বুধবার হয়তো করব না, বৃহস্পতিবার করব। কারণ বৃহস্পতিবার এই চ্যানেলটার 2য় বর্ষ হচ্ছে, তাই 2য় বর্ষের জন্য বৃহস্পতিবার ভিডিও আসবে, বুধবারটা করছি না। আর সবাই ভালো থাকবেন। যারা হোয়াটসঅ্যাপে এই টেলিগ্রামে যোগাযোগ করতে চান বা জয়েন্ট হতে চান, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।